আল্লাহ তাআলা এই সূরাতুল আসরকে সময়ের কসমকে আল্লাহ তাআলা শুরু করলেন। আল্লাহ তাআলা এই সূরাতুল আসরের ভিতরে গোটা শরীয়তকে, গোটা দ্বীনে ইসলামের সারমর্মকে আল্লাহ তাআলা এই সূরাতুল আসরের ভিতরে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, আসরের কসম কে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ না কামিয়াবির ভিতরে রয়েছে, নিশ্চয় পৃথিবীর সকল মানুষ জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামী বললেন, কিন্তু দুই শ্রেণী, দুই সিফতওয়ালা মানুষ, দুই গুণওয়ালা মানুষ, দুইটা গুণ যাদের ভিতরে থাকবে তারা জাহান্নামী নয়। দুইটা গুণ যাদের ভিতরে থাকবে তারা জাহান্নামী নয়। এই দুই গুণ যাদের ভিতরে না থাকবে তারা জাহান্নামী। সে যত বড় মুফতি হয়ে যাক না কেন, সে যত বড় মুহাদ্দিস হোক না কেন, সে যত বড় শায়েখ হোক না কেন, যত বড় পীর হোক না কেন, যত বড় আল্লামাতুদ্দাহার হয়ে যাক না কেন, দুইটা গুণ, দুইটা সিফত যাদের ভিতরে থাকবে না তারা হলো জাহান্নামী, তারা হলো ক্ষতিগ্রস্ত, তারা হলো নাকামিয়াবি। আর দুইটা গুণ, দুইটা সিফত যাদের ভিতরে থাকবে তারা হলো জান্নাতি। কয়টা সিফত? জোরে বলেন কয়টা সিফত? আর একটু জোরে বলেন কয়টা সিফত? এই দুইটা গুণই হলো গোটা দ্বীনে ইসলামের শান নির্যাস। এই দুইটা গুণই হলো গোটা শরীয়ত ইসলামের শান নির্যাস। এই দুইটা গুণই হলো গোটা দ্বীনে ইসলামের মূল কথা, আসল কথা, মূল বক্তব্য, মুদ্রা কথা। জোরে কোন ঠিক কিনা? একটা গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটা গুণ হলো যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অর্থাৎ যারা নিজের ঈমান আমলকে সংশোধন করেছে, এটা হচ্ছে এক নাম্বার গুণ। আর দুই নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। দুই নাম্বার গুণ হলো, এবং যারা অন্যের ঈমান আমল সংশোধন করার জন্য ফিকির করেছে, সার নির্যাস তর্জমা করতেছি। এক নাম্বার গুণ হলো যারা নিজের ঈমান আমল সংশোধন করেছে। দুই নাম্বার গুণ হলো যারা অন্যের ঈমান আমল সংশোধন করার ফিকির করেছে। এই দুইটা সিফত, এই দুইটা গুণ যাদের ভিতরে আছে তারাই হলো জান্নাতি। আর এই দুই গুণ যাদের ভিতরে নাই, যারা নিজের ঈমান আমলকে সংশোধন করে নাই, উম্মতের ঈমান আমল সংশোধনের ফিকির যাদের ভিতরে নাই, সে যত বড় যা কিছু হয়ে যাক না কেন, সে যত বড় মুফতি হয়ে যাক না কেন, যত বড় মুহাদ্দিস হয়ে যাক না কেন, যত বড় পীর হয়ে যাক না কেন, যত বড় হাস্তি আল্লামাতুদ্দাহার হয়ে যাক না কেন, যার নিজের ঈমান আমল সংশোধন নাই, উম্মতের ঈমান আমল সংশোধনের ফিকির যার ভিতরে নাই, সে হলো জাহান্নামী, সে হলো ক্ষতিগ্রস্ত, সে হলো নাকামিয়াবি। আর যার ভিতরে নিজের ঈমান আমল সংশোধন যার রয়েছে এবং উম্মতের ঈমান আমল সংশোধনের ফিকির যার ভিতরে রয়েছে, সে যত বড় নিম্ন শ্রেণীর মানুষ হোক না কেন, চাই সে রিকশাওয়ালা হোক, চাই সে ভ্যানওয়ালা হোক, চাই সে দিন মজুর হোক না কেন, যত নিম্ন শ্রেণীর লোকটা হোক না কেন, যদি নিজের ঈমান আমল সংশোধন হয়ে যায়, আর উম্মতের ঈমান আমল কিভাবে সংশোধন করা যায়, এই ফিকির যদি দিলের ভিতরে চলে আসে, এই ফিকিরে যদি ফিকিরবান হয়ে যায়, তাহলে সে জান্নাতি, সে সফল। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নিজের ঈমান আমলকে সংশোধন করতে হবে, আর দুই নাম্বার হলো অন্যের ঈমান আমল সংশোধনের ফিকির করতে হবে।
নিজের ইমান আমল সংশোধন কিভাবে করবেন এটা তো জানেন। নিজে শরীয়তের উপর চলতে হবে, দ্বীনের উপর চলতে হবে, আর অন্যকে অন্যের ইমান আমল সংশোধন করার, ইসলাহ করার ফিকিরও থাকতে হবে। চাই সেটা ওয়াজ নসিহতের মাধ্যমে হোক, চাই সেটা লেখালেখির মাধ্যমে হোক, চাই সেটা জিহাদের মাধ্যমে হোক, চাই সেটা আত্মশুদ্ধি পীর মুরিদির মাধ্যমে হোক, চাই সেটা দাওয়াতে তাবলীগের মাধ্যমে হোক। উম্মতের ইমান আমল ইসলাহ করার ফিকির থাকতে হবে, নিজের ইমান আমল সংশোধন করতে হবে এবং অন্যের ইমান আমল সংশোধন করার ফিকির থাকতে হবে। এই দুইটা গুণ যদি এসে যায় তাহলে সে জান্নাতি। অন্যথায় ইন্নাল ইনসানা লাফি খুসরিন, জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের ইমান আমল সংশোধন করার তৌফিক দান করুন এবং উম্মতের ইমান আমল সংশোধন করার ফিকিরবান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।